তথ্য ও প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম অলি মিয়া, বয়স 35, পিতা মৃত সুরুজ মিয়া, ঠিকানা গ্রাম করিমপুর, শুকুর আলী মাস্টারের বাড়ি, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে পূর্ব পরিকল্পিত এবং গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। নিহতের স্ত্রী শাহনা আক্তারের ভাষ্যমতে গত 4 অগাস্ট 2025 তারিখ হতে 6 অগাস্ট তারিখ পর্যন্ত নিহত অলি মিয়ার নাম্বারের যোগাযোগের চেষ্টা করলে নিহত ভিকটিম অলি মিয়া কল রিসিভ করেননি। পরবর্তীতে সর্বশেষ 6 অগাস্ট তারিখ দুপুর 2টার দিকে কল দিলে নিহত ভিকটিম অলি মিয়ার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং 8 অগাস্ট তারিখ অলি মিয়ার স্ত্রী মৃত্যু সংবাদ পান। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী শাহানা আক্তার, বয়স 29, বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই উক্ত ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব 1-এর আভিযানিক দল, CPC 2-এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে মূল পরিকল্পনাকারীকে ধরার জন্য ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় 9 আগস্ট 2025 তারিখ র্যাব 1 উত্তরা ঢাকা আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে টঙ্গী পূর্ব থানার মামলা নং 12 তারিখ 9 আগস্ট 2025 ধারা 302, 201/34 পেনাল কোডের ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আসামি 1 আপেল মাহমুদ সাদেক, বয়স 42, পিতা মোহাম্মদ আব্দুল মোতালেব, মাতা নার্গিস আক্তার, গ্রাম করিমপুর, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। আসামি 2 সাজ্জাদ হোসেন রনি, বয়স 25, পিতা মজনু মিয়া, গ্রাম করিমপুর, 1 নং ওয়ার্ড মোতালেব মিয়ার বাড়ি, পোস্ট করিমপুর, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। এবং আসামি 3 শাওন বেগম, বয়স 32, স্বামী আপেল মাহমুদ সাদেক, গ্রাম করিমপুর, পোস্ট করিমপুর, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদীগণ, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সালিমপুর এলাকা। তার বর্ণনায় জানা যায় ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি 2 থেকে 3 বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মিয়াকে হত্যা করে। আসামি আপেল মাহমুদ ও রনি পূর্বে একাধিকবার ভিকটিম অলিকে ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায়। এমনকি হত্যাকাণ্ডের দিন অনুমান 6 আগস্ট 2025 তারিখ সকাল 5:30-এর দিকে ভিকটিম অলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায়। পরবর্তীতে ওই সময় ট্রেন না আসায় অলি, আপেল, রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে। একই দিনে আনুমানিক সকাল 10:30-এর দিকে তারা 3 জন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা ভিকটিমের লাশ টয়লেটের ভিতরে রেখে দেয় এবং তারা সন্ধ্যার দিকে বাজার থেকে ছুরি, কস্টেপ, কালো ব্যাগ ইত্যাদি নিয়ে আসে এবং 21 তারিখ রাত অনুমানিক 11:45 থেকে 1200 ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। বা সেটা চরিতার্থ করতে পারে নাই এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল বা ট্রেন আসে নাই। তো ট্রেন না আসে তো তারা বাসায় নিয়ে আসে। সো এরপরে দেখা যাচ্ছে রনি যদি বাই চান্স আবার এখান থেকে চলে যায় তখন তাদের এই মোটিভটা তারা চরিতার্থ করতে পারবে না। সো ওই অ্যাসপেক্টই তারা পরে বাসায় বসে হত্যাটা করা হয়। ভুলে বলে তারা একই যেহেতু এলাকার লোক, বাসায় ওই হিসাবে তারা আগে থেকে যোগাযোগ ছিল, আসা যাওয়া ছিল, তারা একে অপরকে চিনত, নর্মাল হিসাবে তার পরিচিত হিসেবে বাসায় গিয়েছে। আমাদের তথ্য মতে বা আমরা যে তথ্য পেয়েছি সেখানে আর কেউ ছিল না, তার ওয়াইফ, রনি, আপেল মাহমুদ সাদিক এবং যে ভিকটিম সে। এবার বলতে অলিকে আমরা এখনও ওইভাবে আইডেন্টিফাই করতে পারি যে অলির ব্যবসাটা কী ছিল, বাট অলি লোকালি আর কি একটু হিসাবে পরিচিত ছিল। লোকালি যে থাকে না কিছু লোকজন এলাকার একটু সবাই চেনে জানে এবং বিভিন্ন কাজ করে। আচ্ছা, অলির নামে 2টা মার্ডার মামলা আছে, মাদক মামলা আছে। অলির নামে 2টা মাদক মামলা আছে। তো সে এই ধরনের লোক ছিল তার এলাকায়। দিয়ে প্রথমে তাকে বিছানার উপরে ফেলে তারপরে হাত পা দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছে। তো সে যাতে শব্দ করতে না পারে বেসিক্যালি ওই জন্যই বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে। শ্বাসরোধ করে হয়েছে প্রথমে, তারপর তার লাশটাকে ডিসপোজ অফ করার জন্য টুকরো চিন্তা করা হয়েছে। স্টেশন থানায় একটা মামলা আছে, চুরি মামলা। এটা বেসিক্যালি 469 ধারা চুরি মামলা।
ভাসমান, বাট তাদের গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী এলাকায়। ওখান থেকে তারা টঙ্গীতে ওরা ভাড়া থাকতো। এই যে কি বলে সাদেক, মানে আপেল মাহমুদ সাদেক, এ হচ্ছে টঙ্গীতে ভাড়া থাকতো তার ফ্যামিলি সহ। আর রনি এবং এই অলি এরা হচ্ছে যাতায়াত করতো বা তাদের ওই যে এলাকার ছেলে বাসায় আসা যাওয়া করতো। মেয়ের ওয়াইফ তো থানায় মামলা করেছে যখন মানে সে জানতে পারে তারপরে, বাট নিখোঁজ এই ব্যাপারে সে জিডি করেছে কিনা সেটা আমাদের জানা নেই।